আমরা আসলে দিনের বেলা ওনাদেরকে পাচ্ছিলাম না, বেসিক্যালি ওনারা বলছেন যে সন্ধ্যার পরে ওনারা বসেন। একটু দেখি তো ওনারা আসলে কি কি সেল করেন। এটা কি জিনিস? জি, শীতল। কি কাজে লাগে এটা? আচ্ছা, খাবারে ব্যবহার করে। এটা সম্ভবত যে বাঁশের যে অংশটা সেটা না, এটা কিসের? তারা। মানে এটা কি কাজে ব্যবহার করে? এটা সবজি, এটা একটু দেখতে পারি? ভিতরের অংশ নরম। এটা এক ধরনের সবজি। জি, আচ্ছা, খোসাগুলো ছাড়াতে হবে। এটা কি ভেজিটেবল মানে সবজি? এটা আসলে এক ধরনের সবজি। এগুলোর দাম কত? 50 টাকা, মানে প্রতি আটি 50 টাকা করে। সো আমি আসলে এগুলা চিনি না। ওনারা বলছেন যে এগুলো হচ্ছে তারা, মানে এগুলা গাছই কি তারা গাছ এরকম? আচ্ছা, মাটি থেকে এরকম ওনারা প্রতি আটি এগুলো আপনার 50 টাকা করে বিক্রি করেন। একটু আসেন তো। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি যেটা করছেন এটা সম্ভবত কাঁঠালের বিচি না? এটা কাঁঠালের বিচি। উনি কাঁঠালের বিচিকে আপনার খোসা থেকে ছাড়িয়ে মানে এই অবস্থায় বিক্রি করবেন। উনি এই অবস্থায় আপনার কাঁঠালের বিচি বিক্রি করেন। এগুলোর দাম কেমন? 1 পা 50 টাকা। এগুলা কাঁঠালের বিচি তো আমরা হয়তো অনেকে খাই না, অনেকেই হয়তো আপনার মানে সবজি হিসাবে বা ভর্তা হিসাবেও আপনার খায়, কিন্তু ওনারা এখানে খোসা ছাড়িয়ে সরাসরি এখানে বিক্রি করতেছে। এদিকে আসেন তো। এটা মাছ, সম্ভবত মাছ না? এগুলা কি জিনিস? এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটা চিকেন। এটাও কি চিকেন? এটা চিকেন না, এটা হচ্ছে শুকর। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফগ। ওকে, সো এটা হলো আপনার শুকর, মানে যারা ফগ আপনার খান, বাংলাদেশে এরকম অনেকে আছেন। আর এটা হচ্ছে ফিশ, সরি। এটা কি মাছ? এটা শোল মাছ। আচ্ছা, এটা হলো শোল মাছ। এটা সম্ভবত তেলাপিয়া। আর এটা শোল মাছ। আচ্ছা, এটাও সেম। এগুলোর রেট কেমন আপনার? রেট এখানে এটা হচ্ছে পার পিস এটা 150 টাকা। আচ্ছা, এটা ফ্রাই অবস্থায় 150 টাকা। 150 টাকা। আর 120 টাকা। 120 টাকা। এটা এগুলো হবে 100 টাকা। 100 টাকা করে। 100 টাকা পার পিস। ওকে, আর এটার দাম কত? এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা প্রতি স্টিক, 60 টাকা। আচ্ছা, আর চিকেন যেটা বিক্রি করেন এটা? চিকেন 50 টাকা। সো থ্যাংক ইউ। আমরা এদিকে ওনাদের প্রচুর আপনার এরকম অনেক বাজার অনেক। আমরা আসলে দিনের বেলা খুঁজছিলাম কিন্তু ওনাদেরকে পাইনি। এখন ওনারা বলছিলেন যে আসলে বিকালে ওনারা সন্ধ্যার পরে মূলত বসেন। এক্সকিউজ মি, এগুলা কি জিনিস? পাঁচফোড়ন। আচ্ছা, এগুলা হচ্ছে পাঁচফোড়ন। এগুলা মনে হয় ডিফারেন্ট শহরের মধ্যে, মানে ঢাকা চট্টগ্রামে কিন্তু আপনার এই যে হ্যাঁ, এই যে সিসিঙ্গা। সো আমার মানে আপনার শহর এলাকাগুলোতে যে সিসিঙ্গা বিক্রি করে এগুলা কিন্তু লম্বা হয়, বাট এই যে পাহাড়ি যেগুলা এগুলা কিন্তু লম্বা লম্বা গুলা। জি, কিন্তু এই পাহাড়ের সিসিঙ্গা গুলা কিন্তু ডিফারেন্ট। এরকম সিসিঙ্গা কিন্তু আমি কখনোই দেখিনি। এগুলা কত করে কেজি? 60 টাকা কেজি। এগুলার কেজি হচ্ছে 60 টাকা। এটা শুধুমাত্র আপনার পাহাড়ে হয়তো রাঙ্গামাটি এলাকা পাওয়া যেতে পারে, বান্দরবন। 100 টাকায় বিক্রি করে। 100 টাকাও বিক্রি করে। আচ্ছা, আচ্ছা, সো থ্যাংক ইউ। এটা হলো আমরা সম্ভবত যে তারা, যেটা আগে তারা। ওকে, আচ্ছা, এটা কিসের? এটা কি জিনিস? এগুলো আলু শাক। আচ্ছা, আলু শাক। ওকে, আলু শাক। এটা সম্ভবত, এক্সকিউজ মি, এটা কি জিনিস? মহিষের চামড়া। আচ্ছা, মহিষের চামড়া। এটা মানে এটা কি খাবার জন্য নিয়ে যায়? খাবারের জন্য। এগুলোর দাম কেমন? 250 টাকা কেজি। কেজি হচ্ছে 250 টাকা। এগুলা কিন্তু ওনারা বলছিলেন যে আপনার মহিষের চামড়া। সম্ভবত এগুলাকে সেদ্ধ করা হয়েছে মনে হয় এগুলা। আচ্ছা, পোড়ানো হয়। এগুলা পোড়ানোর পরে সম্ভবত মশলা দিয়ে সেল করেন। এখানে আরো ওনাদের মধ্যে
এই পাশে ওনারা আরো বসেন। আমাদের এখানে সাধারণত পুরুষরা আপনার কেনা বেচার কাজ করলেও এক্ষেত্রে ওনাদের এখানে আপনার মহিলারা কেনা বেচা বিজনেসের কাজগুলো ওনারাই বেশি করেন। এখানে যাই আপনার উৎপাদিত মানে সবগুলাই কিন্তু সাধারণত পাহাড়ের যে নিজস্ব উৎপাদিত সেই সবজিগুলাই কিন্তু এখানে বিক্রি হয়। মাসি এটা কি জিনিস? এক্সকিউজ মি, এটা কি জিনিস? উনি ব্যস্ত আপনার টাকা গুনার কাজে। আমাকে একটু বলবেন এটা কি জিনিস? এটা লাউ লতি। লাউ গাছের? আচ্ছা, লাউ গাছের ডাঁটা সম্ভবত, ইনি হয়তো লতি বলছেন, এরকম কিছু হতে পারে। আপনার ওই যে আপনার তারা যেগুলা, তার মানে এখানে এই তারা সম্ভবত খুব জনপ্রিয় সবজি হিসাবে। এটা প্রায় দেখতে পাচ্ছি অনেকের কাছে এই জিনিসটা, ওনারা অনেকে এই জিনিসগুলো বিক্রি করেন। আপনার এটার দাম কত? এটার দাম কত? 40 টাকা। ওখানে বলছিলেন যে উনি 50 টাকা, তো এখানে 40 টাকা। তার মানে এই জিনিসটা এখানে বেশ জনপ্রিয় বোঝা যাচ্ছে এই সবজিটা। আর একটু দেখি এখানে সামনে আসেন, সবাই কিন্তু এখানে মানে অলমোস্ট 90 থেকে 95% সবাই কিন্তু বেশিরভাগ মানে মহিলারাই এই বিজনেস করেন। এখানে কেনা বেচার কাজ অলমোস্ট সবাই মহিলা, এটা তো আমরা জানি। এটা ভুট্টা সম্ভবত। এগুলো কি বলবেন যে আপনার ভুট্টাগুলোর দাম কত করে? প্রতি কেজি 60 টাকা? 60 টাকা কেজি। এগুলো কি পিস হিসাবে বিক্রি করেন না নাকি? আচ্ছা, কেজি হিসাবে বিক্রি করেন। এই বেগুনগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু আপনার ওই মানে যারা বাণিজ্যিক ভাবে করেন এরকম নয় সম্ভবত। এগুলো ওনাদের নিজেদের আপনার বেগুন। এগুলো কি আপনারা নিজেরা চাষ করেন? আচ্ছা, কিনে নিয়ে আসেন। এই বেগুনের দাম কত করে? 80 টাকা কেজি। সো বেগুন বলছেন যে আপনার 80 টাকা করে কেজি। আমরা একটু আরেকটু সামনের দিকে দেখে আসেন। অবশেষে আপনার সেই জিনিসটা মনে হয় দেখতে পাচ্ছি। এটা মনে হয় এটা কি বাঁশের নিচের অংশ যেটা? এটা ভেরি গুড। এই জিনিসটা একমাত্র পার্বত্য এলাকা ছাড়া কিন্তু আপনার দেখা যায় না। এগুলো কি বলে? জি, বাজপোরল। আচ্ছা, বলছেন যে ভালো করে ভিডিও করার জন্য। সো এটা সম্ভবত বাঁশের নিচের অংশ। আচ্ছা, বাঁশের গোড়ায়। এগুলো শুধু পার্বত্য এলাকায় আপনার পাওয়া যায়। এগুলো আপনার খুলে তারপরে নিচে দেখেন। আচ্ছা আচ্ছা, এই আপনাদের কাটা অংশ আছে। আচ্ছা, হ্যাঁ। সো এগুলা যখন আপনি উপরের অংশটা আবরণ ফেলে দিবেন, তারপরে এই অংশটা পাওয়া যাবে। এগুলোর দাম কত করে? আচ্ছা, এগুলা বলছেন যে 150 টাকা করে কেজি। আর যদি ছুলে ফেলা হয় তাহলে 100 টাকা করে, 400 টাকা করে, মানে 1 কেজি হলো 400 টাকা। থ্যাংক ইউ। একই বিষয় কিন্তু সেম, অর্থাৎ ওই যে আমরা চিচিঙ্গা যেটার কথা বলছিলাম, এটা শুধুমাত্র পার্বত্য এলাকায় কিন্তু এই চিচিঙ্গা গুলা দেখা যায়। বাট শহরের চিচিঙ্গা গুলা যেমন ঢাকা, চট্টগ্রামে আমাদের এই চিচিঙ্গা গুলা কিন্তু লম্বা লম্বা, বাট শুধুমাত্র এখানেই এটা দেখা যাবে। আমরা একটু আরেকটু সামনের দিকে যাই। এক্সকিউজ মি একটু। সো উনি এখানে মাছ বিক্রি করছেন। এখানকার সবজি এটা সম্ভবত লাউ শাক, সেই চিচিঙ্গা। এবং এখানে সেই একই জিনিস। এটা হচ্ছে পার্বত্য এলাকার রাঙ্গামাটির আপনার সন্ধ্যার যে বাজার, মানে সন্ধ্যায় আমরা যখন হাট থেকে বা বাজার থেকে আপনার সবজি কিনি বা বাজার থেকে যাই কিনি, একটু যদি এক লাইনে এইভাবে একটু দেখান ওনাদেরকে, একটা লাইনে যদি দেখেন সরাসরি, এটাই হচ্ছে এখানকার বাজার। ওনারা সিরিয়াল ধরে আপনার ক্রেতা বিক্রেতা সন্ধ্যায় আমরা যেরকম আপনার কিনতে আসি, ঠিক এখানেও ক্রেতারা কিনতে আসছেন সন্ধ্যার পরে। এবং বিক্রেতা যারা সবাই কিন্তু আপনার মহিলা। তো এটাই ছিল আসলে আমাদের দেখানোর যে পার্বত্য এলাকায় সাধারণত এখানকার যারা ব্যবসায়ী, যারা আপনার সবজি, মাছ অথবা অন্যান্য আইটেম যারা বিক্রি করতে আসেন, তারা কিন্তু অলমোস্ট সবাই আপনার মহিলা।